হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম এফেক্ট বা আর্ট ক্রিয়েট করবেন Adobe Illustrator এর মাধ্যমে। জাস্ট এখানে আপনার একটা শেপ প্রয়োজন হবে এবং এই কালারগুলো প্রয়োজন হবে এবং এই কালারগুলো দিয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। গ্রেডিয়েন্ট ম্যাপ তৈরি করব এবং সেটা দিয়ে আমরা এই এফেক্টটা ক্রিয়েট করব। সো দেরি কেন? চলুন আমরা আজকের টিউটোরিয়ালটা শুরু করি। সো আমরা চলে আসলাম আমাদের Adobe Illustrator এ এবং দেখেন আমি অলরেডি এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট এবং এখানে যে কালারগুলো মূলত এই কালারগুলো দিয়ে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করব। সো অলরেডি আমরা যেহেতু এগুলো আছে আমি এখান থেকে যে স্টার টুল যেটা স্টার টুল নিয়ে নিব এবং এখানে জাস্ট একটা ক্লিক করব এবং এখানে দেখেন আপনি 30 থেকে 35 যে কোনো আপনার পয়েন্ট নিয়ে নেবেন। তো আমি এখানে 30 আমি 35 পয়েন্ট নিয়ে নিচ্ছি এবং এখানে দেখেন 35 পয়েন্ট নেওয়ার পরে জিনিসটা দেখতে এইরকম হয়েছে। এখন আমি চলে যাব এখান থেকে গ্রেডিয়েন্ট এবং এখান থেকে এই যে আপনার গোল্ড ডাস্ট যেটা এটাতে ক্রিয়েট করব এবং এখানে চলে যাব, যাওয়ার পর এটাকে যে মিডলে নিয়ে আসব গ্রেডিয়েন্টটা এবং এটাকে এই যে রিভার্স গ্রেডিয়েন্ট করে দেব। রিভার্স গ্রেডিয়েন্ট করে দেওয়ার পর এই যে অংশটাকে এটাকে মূলত সাদা করে দিব এবং এটাকে এই দিকে নিয়ে আসবো। এই যে গ্রেডিয়েন্টের যে অপশনটা এটাকে এদিকে নিয়ে আসবো এবং এটাকে আরো এদিকে নিয়ে আসবো, এটাকে আরো এদিকে নিয়ে আসবো। হ্যাঁ, তো মূলত আমাদের এফেক্টটা দেখতে এরকম হয়। আমরা ইচ্ছা করলে এটাকে অন্য কোনো কালার, যে কোনো ধরনের কালার দিতে পারি। তো আমি এখানে রেড দিয়ে দিতে পারি, তাহলে আমাদের যে আগের এফেক্ট যেটা অলরেডি আমরা এখানে দেখিয়েছি এটার মতো হয়তো হালকা একটু কালার চেঞ্জ হবে। বাট নর্মালি যদি আমরা এখানে এই যে সবুজ কালারটা দিয়ে দিই, হলুদ কালার, তাহলে এফেক্টটা সম্পূর্ণ এটার মতো হবে। তো আমরা মূলত যে এখানে আচ্ছা এই কালারটা দিয়ে দিই, হলুদ কালারটা দিয়ে দিলাম। তারপর এটাকে মূলত কপি করা লাগবে। এখান থেকে আপনি ডিরেক্ট কপি করতে পারেন অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। আমি এখান থেকে ডিরেক্ট কপি করলাম এবং এখান থেকে পন্ট, পেস্ট ইন পন্ট এখানে ক্লিক করলাম, কন্ট্রোল এফ দিতেও পারেন, দিলে এটাকে আরেকটু ছোট করে এখানে নিয়ে নেবেন। আচ্ছা, এত ছোট করলাম। তারপর দুইটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইডেটে চলে যাব, অবজেক্টে যাব এবং এখান থেকে ব্লেন্ড মেকে চলে যাব। দেখেন এখানে আমার এরকম ব্লেন্ড হয়েছে, বাট আপনাদের এরকম হয় না, আপনাদের কিছু স্টেপ কম থাকবে। তো এরকম না হওয়ার কারণে তবে এখান থেকে চলে যাবেন, যাওয়ার পরে ব্লেন্ডে গিয়ে আপনার এই যে ব্লেন্ড অপশন, এই দেখেন আপনাদের থাকবে এরকম। আমি যদি আপনাদেরকে দেখাই, আপনাদের এইরকম থাকতে পারে, এই যে আপনাদের থাকতে পারে এইরকম, এই যে এরকম অপশন আপনার থাকতে পারে। তো আপনারা কি করবেন, এখান থেকে চলে যাবেন স্পেসিফাইড স্টেপস, এখানে যায়, এখানে 50 বা 60 আপনি যতটুকু ইচ্ছা করে দিতে পারেন। আমি 60 করে দিলাম। এখন দেখেন তাহলে আমাদের এফেক্টটা এইরকম ভাবে ক্রিয়েট হয়ে গেলে, এই যে দেখেন খুব সুন্দর একটা এফেক্ট তৈরি। এখন আমরা এই এফেক্টটা দিয়ে কিভাবে ওইটা তৈরি করবো দেখেন। তারপর আমরা এটা নিলাম না, নেওয়ার পরে আচ্ছা এটাকে একটু বড় করে নিই। এবার চলে যাব আমরা এফেক্টে গিয়ে দেখেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে চলে যায়, টুইক অপশনে চলে যাব। টুইক অপশনে যাওয়ার পর এখানে মূল খেলা। দেখেন এখানে যদি আমরা এগুলো মূলত যে অপশনগুলো অফ করে দিই, তাহলে দেখেন এটা যদি আমি অফ করে দিই, সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট শুধু রাখছি, তাহলে দেখেন আমাদের এফেক্টটা কিছুটা এইরকম ক্রিয়েট হবে। হ্যাঁ, তো আমাদের যে এফেক্টটা সেটার জন্য কি করা লাগবে, আমাদের সবগুলো দেওয়া লাগবে, সবগুলো দিলে এরকম হবে এবং এখানে আমরা 10 এবং এখানে 10, হ্যাঁ হরিজন্টাল এবং ভার্টিক্যাল 10 আমরা দিব, তাহলে আমাদের এফেক্টটা কিছুটা এরকম হবে। এখানে প্রিভিউ দিলে আপনার প্রিভিউটা দেখতে পারবেন। তারপর মূল আমরা ওকে অপশনে ক্লিক করব, তাহলে দেখতে পাবেন যে আমাদের যে মূল যে এফেক্টটা, হ্যাঁ এফেক্টটা খুব সুন্দরভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। সো এটা খুবই ইজি, এখানে মানে ঘাবড়ানোর কিছুই নাই। আর এরকম যদি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই, যদি আপনারা আমার এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং যদি আপনি এটা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, একটি কমেন্ট করতে পারেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য আরো ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে হাজির হতে পারি। আর অবশ্যই অবশ্যই যদি আপনাদের কাছে টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে, অন্যদেরকে জানাতে চান, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের জন্য দোয়া রইল যাতে করে আপনারা ভালো কিছু শিখতে পারেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো মজাদার টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।